বিভিন্ন রকমের সবজি মিক্স ভাজি তো এমনিতে সাদামাটা করে সবসময় রান্না করা হয়, তাই আজকে ভেবেছি সাদামাটার ভেতরে একটু গর্জিয়াস করে রান্না করব। আর এই ভাজিটা আপনি সাদা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি অথবা পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো আসসালামু আলাইকুম, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে সবজির মধ্যে শিম, আলু, ফুলকপি আর পেঁয়াজকলি ব্যবহার করেছি। আর আজকে সবজি ভাজিটা আমি মুরগি মাংস দিয়ে করব, সেজন্য মুরগির মাংসের বেস্টের অংশটাকে টুকরো করে নিয়েছি। আর রান্না করতে যে যে উপকরণ লাগবে সেগুলো সবগুলো সাজিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন নিয়েছি, গরম মশলা নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিলাম। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর লবণ নিয়ে নিলাম। আর এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে গরম মশলা বলতে 3টার মতো এলাচ দিয়েছি, 2-3টার মতো দারচিনি আর 2টার মতো এলাচ ব্যবহার করেছি। কয়েক সেকেন্ডের মতো মশলাগুলো একটু তেলে ভেজে নিলাম। তারপর এখানে প্রায় হাফ কাপের বেশি হবে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। আর ভাজতে ভাজতে যখন হালকা একটু কালারটা চেঞ্জ হবে এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা অ্যাড করব। এখানে হাফ চা চামচ আমি আদা বাটা নিয়েছি আর হাফ চা চামচ রসুন বাটা। যেহেতু এখানে মুরগির মাংসটা ব্যবহার করেছি সেজন্য আদা রসুনটা কিন্তু ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু মুরগির মাংস একটু গন্ধ আসতে পারে। তো এই তো তেলের সাথে আমি আদা রসুন বাটাটাকে ভেজে নিয়েছি কয়েক সেকেন্ডের মতো। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ। আপনারা চাইলে এখানে ধনিয়া গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি স্কিপ করেছি। এখানে হলুদের গুঁড়া দিয়েছি 1.25 চা চামচ আর মরিচের গুঁড়াও দিয়েছি 1.25 চা চামচ আর হাফ চা চামচ দিয়েছি ভাজা জিরা গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর মুরগির বেস্টের অংশটা দিয়ে দিলাম। মশলাটার সাথে মাংসটা একটু মিশিয়ে নেওয়ার পর এখন ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। এরই মধ্যে মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, অনেকটা বলতে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। মুরগির এই সলিড মাংসটা কিন্তু সেদ্ধ হতে তেমন টাইমও লাগে না। আর এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যে যে সবজি ব্যবহার করেছি সেগুলোই যে করতে হবে এমনটাই কিন্তু না, আপনাদের পছন্দ মতো কিন্তু যে কোনো সবজি ব্যবহার করতে পারেন বা কম সবজিও কিন্তু এখানে অ্যাড করতে পারেন। এখানে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ ফালি ব্যবহার করেছি। আর এই সবজিটার মধ্যে কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। এখানে 1টার মতো টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম। আর এখন সবজিটা মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দেবো। কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো মশলাটার সাথে ভাজিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিচ্ছি। আর এভাবে আপনারা কে কে করেছেন ভাজিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো ঢেকে দিয়ে আমি ফিরে এসেছি কিছুক্ষণ পর। আর এখন কিন্তু প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি কিছুটা পানি ব্যবহার করব, তাহলে কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে। আর তেলের পরিমাণ আমি একটু ভাজিতে কমই ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু বেশি পরিমাণও ব্যবহার করতে পারেন। তবে আমার ঘরে কিন্তু তেলটা একটু বেশি খেতে পছন্দ করে না, সেজন্য কিন্তু আমি যে কোনো রান্নায় একটু তেলটা কমই ব্যবহার করি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এখানে মুরগির মাংস পরিবর্তে গরু মাংস বা খাসির মাংস ব্যবহার করতে পারেন। আগে মাকে দেখতাম বাঁধাকপি দিয়ে গরু মাংসটা রান্না করতো, তো এখন করা হয় না বলা যায়। তো আমি এই প্রথমবার সবজি দিয়ে চিকেনের এই মাংসটা রান্না করছি। তো আপনারা হয়তো বা অনেকেই করেছেন বা যারা না করেছেন একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো ঢেকে দিয়েছি। ভাজিটা নামিয়ে নেওয়ার আগে চাইলে ধনিয়া পাতা কুচি ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি স্কিপ হয়ে গেছে সেজন্য দেখাতে পারলাম না। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।